ত্যাগের রাজনীতি শেষ পর্যন্ত টিকে থাকে, ভোগের রাজনীতি নয়। আজ এই বিষয়বস্তু নিয়ে গভীর আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওগুলি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি আপনাদের আমাদের গত সমস্ত সেশন দেখতে ভালো লেগেছে এবং রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ওকে, চলুন শুরু করি। আজকাল অনেক নেতা রাজনীতিতে আসেন কেবল পাওয়ার, গাড়ি বাড়ি আর নিজের আখের গুছিয়ে নেওয়ার জন্য সমস্ত কিছু। তারা ভাবেন ক্ষমতাই শেষ কথা, আর পদ পাওয়া মানেই জীবন উপভোগ করার লাইসেন্স পাওয়া। কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলবো, আপনি যদি কেবল ভোগ করার জন্য রাজনীতিতে এসে থাকেন, তবে আপনার রাজনৈতিক আয়ু খুব ছোট। কারণ ইতিহাসের গ্রাউন্ড রিয়ালিটি কিছু অন্য কথা বলে, যে ত্যাগের রাজনীতি শেষ পর্যন্ত টিকে থাকে, ভোগের রাজনীতি নয়। কেন আমি এই কথাটি বলছি? কারণ কি? কারণ ভোগ বা বিলাসিতা রাজনীতি আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু কিছুদিনের জন্য কিছু স্থাবক এনে দিতে পারে, কিন্তু সেই মুহূর্তে আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে। কিন্তু যে মুহূর্তে আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে, মানুষ আপনাকে ঝাঁটিয়ে বিদায় করবে। বোঝাতে পারছি জিনিসটা কি? এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। ইতিহাসে তাদের নামই স্বর্ণাক্ষরে লেখা থাকে, যারা নিজেদের জীবন আরাম অ্যাশ মানুষের জন্য উৎসর্গ বা ত্যাগ করেছে। ত্যাগের রাজনীতি মানুষের মনে এমন একটা গভীর আবেগ ও আসন তৈরি করে, যা কোনো ক্ষমতা বা টাকা দিয়ে কেনা যায় না। ওকে, এই জিনিসটা সবসময় স্মরণীয় রাখবেন, মনে রাখবেন। আসুন দুটি শক্তিশালী উদাহরণের মাধ্যমে এই ধ্রুব সত্যটি আমি বোঝানোর চেষ্টা করব। আমাদের ভারতের ইতিহাস থেকেই শুরু করি। মহাত্মা গান্ধীর কথা ভাবুন। তিনি চাইলে দক্ষিণ আফ্রিকায় বা ভারতে একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যারিস্টার হিসাবে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। ভোগের সমস্ত উপাদান তার হাতে মুঠোই ছিল। কিন্তু তিনি কি করলেন জানেন তো? আশা করছি জানেন, যারা গভীরে রাজনীতি করেন বা রাজনীতি নিয়ে যারা গভীর রিসার্চ করেন। তিনি নিজের দামি কোট প্যান্ট ছেড়েই একটা সাধারণ সুতির ধুতি পরে নিলেন। দেশের কোটি কোটি দরিদ্রের মানুষের সাথে একান্ত হলেন। সুতরাং যে তিনি নিজের যে পুরো জীবন, নিজের ক্যারিয়ার দেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ করলেন, তার এই ত্যাগের রাজনীতির কারণেই আজ 100 বছর পরও পুরো ভারত তাকে জাতির জনক হিসাবে শ্রদ্ধা করে। সেই যুগে ভোগের রাজনীতি করা তৎকালীন অনেক ব্রিটিশ রাজকুমারদের ইতিহাস আজ মানুষ ভুলে গেছে, কিন্তু গান্ধীজির ত্যাগ আজও অমর হয়ে আছে। এটা কিন্তু মনে রাখবেন। গান্ধীজির বায়োগ্রাফি বা গান্ধীজির জীবনী অবশ্যই পড়ুন যদি রাজনীতি করতে চান।
ওকে, যদি নিঃস্বার্থ দেশকে সেবা যদি করতে চান এবং অর্থ ছাড়া, টাকা ছাড়া যদি রাজনীতি করতে চান, গান্ধীজির বায়োগ্রাফি পড়ুন, গান্ধীজির জীবনী পড়ুন, আপনি 100% রাজনীতিতে সাকসেস করবেন। এবার বিশ্বের অন্যতম উন্নত দেশের জার্মানি দিকে তাকানো যাক। জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দীর্ঘ 16 বছর বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটিকে শাসন করেছে। তিনি চাইলে ইউরোপের বুকে রাজকীয় বিলাসিতা ডুবে থাকতে পারতেন, কিন্তু তিনি কি করেছিলেন জানেন? 16 বছর ক্ষমতায় থেকেও তিনি কোনো সরকারি বিলাসবহুল প্রাসাদে থাকেননি, নিজের সাধারণ ফ্ল্যাটেই থাকতেন। তিনি নিজের সুপার মার্কেটে গিয়ে নিজের জন্য বাজার করতেন, নিজের জামা কাপড় নিজেই ধুতেন। ক্ষমতার কোনো অপব্যবহার বা ভোগের লালসা তার মধ্যে ছিল না। যখন তিনি পদ থেকে অবসর নেন, তখন পুরো জার্মানির মানুষ নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে টানা 6 মিনিট হাত তালি দিয়ে এই নেত্রীকে সম্মান জানিয়েছিলেন। একেই বলে ত্যাগের রাজনীতি, যা একটি উন্নত বিশ্বেও নেতৃত্বের শ্রেষ্ঠ মাপকাঠি হিসাবে গণ্য হয়। এটা কিন্তু মনে রাখবেন। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি দীর্ঘমেয়াদী রাজনীতির কেরিয়ার গড়তে চান, তবে সবার আগে মাথা থেকে ভোগের মানসিকতা ঝাঁটিয়ে বার করুন। মানুষ যখন দেখবে আপনি নিজের স্বার্থের চেয়ে তাদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নিজের আরাম ত্যাগ করে রোদে জলে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তখন মানুষই আপনাকে নিজের নেতা বলে মেনে নেবে। এটা কিন্তু মনে রাখবেন। আপনার ত্যাগই আপনার সব থেকে বড় রাজনৈতিক ব্র্যান্ডিং এবং স্থায়ী ভোট ব্যাংক হয়ে দাঁড়াবে। বোঝার চেষ্টা করুন। ওকে, আপনারা এই ত্যাগের মানসিকতাকে সঠিক রণকৌশল রূপান্তর করতে এবং মাঠের লড়াইয়ে একটি দীর্ঘ স্থায়ী বিজয় ছিনিয়ে আনতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিখুঁত গ্রাউন্ড ডেটা। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি, বিধানসভা এবং লোকসভা, যে কোনো স্তরেই যারা রাজনীতি করতে চান এবং যে কোনো রাজনৈতিক দল আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট, আধুনিক গ্রাউন্ড সার্ভে এবং রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। এতটুকু আমি 100% বলবো। যোগাযোগের জন্য কল করুন, নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। 1-to-1 কনভারসেশন, 1-to-1 মিটিংয়ের জন্য আপনারা কল করে মিটিং বুক করতে পারেন। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, ভোগ মানুষকে শেষ করে আর ত্যাগ মানুষকে অমর করে। আজকের জন্য এতটুকুই। নমস্কার।